আর এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। ভাঙড়ে ফের তৃণমূলের তোলাবাজি, ব্যবসায়ী থেকে 2 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ কাঠগড়ায়। শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা, অভিযুক্ত পঞ্চায়েত উপপ্রধান আলাউদ্দিন মোল্লা। ऐसे हम लोग तो 4 बार गए हैं, 4 बार विश्वास करना चाहिए। हाँ, बात तो सही है सर उस दिन आप ये समझिए कि आप भतीजा वो आप सर यही बोले जैसे आपका 2 लड़का, ये 1 तो लड़का है, 3 लड़का आपका। सर हम लोग के पास कोई दिक्कत नहीं है, लगा देंगे। ऐसे हम लोग तो 4 बार गए हैं, 4 बार विश्वास करना चाहिए। हाँ, बात तो सही है सर उस दिन आप ये समझिए कि आप भतीजा वो आप सर यही बोले जैसे आपका 2 लड़का, ऐसे हम लोग तो 4 बार गए हैं, 4 बार विश्वास करना चाहिए। हाँ, बात तो सही है सर उस दिन आप যারা শুনতে পাচ্ছে সমগ্র হিন্দু সমাজ এটা নিয়ে ক্ষুব্ধ। হিন্দু যুবকরা তারা থানা ঘিরতে চাইছে, আন্দোলন করতে চাইছে, করা উচিত। সম্পূর্ণভাবে সিসিটিভিতে দেখা যাচ্ছে এখানকার তৃণমূল কাউন্সিলর ফিদা হোসেন তার বাহিনী এই নৃশংস খুন করেছে। পুলিশ কাকে অ্যারেস্ট করেছে কেউ জানে না। জাভেদ সহ মূল অ্যাকিউজডরা কেউ গ্রেপ্তার হয়নি। এফআইআর কাকে দিয়ে লিখিয়েছে পরিবার এখনো জানে না। বিশেষ করে পরিবারের পিতা মাতা তারা নিজেরা অসুস্থ, তাদের একমাত্র দেখা শোনা ভরণ পোষণ সবটাই উদয় করত। এবং ওনাদের বাড়ির আরেকজন যে আছেন সন্তান অর্থাৎ জামাই এবং তার মেয়ে, তারা পাঞ্জাবে আর্মিতে কাজ করেন, ওখানে থাকেন। স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকাতেও প্রশ্ন উঠছে। সিসিটিভি ফুটেজে প্রত্যেকের মোবাইল ফোনে ঘুরছে যে কারা এই ধরনের নৃশংস খুন করেছে। অ্যাসবেস্টার দিয়ে পাঁজর ভেঙে এই ধরনের খুন হয় না, বর্বরচিত খুন। এবং উদয় চলে গেল হিন্দু বলে, আর খুন করলো বাংলাদেশে দীপু দাসদের যারা খুন করেছিল সেই বাহিনী, একই সেম মডেল। এবং শাসক দলের লোক হলে আর বিশেষ সম্প্রদায়ের হলে এখানে গ্রেপ্তার হবে না, ব্যবস্থা হবে না। এটা পশ্চিমবঙ্গের বর্তমান সিচুয়েশন। এবং এ পলিটিক্যাল লোক নয়, সিভিক ভলেন্টিয়ার্স। এর একটাই অপরাধ ছিল, নামটা উদয়, তাই জাভেদরা খুন করেছে, ফিদা হোসেনরা খুনিদের প্রশ্রয় দিচ্ছে। আমরা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। সমস্ত হিন্দু সংগঠন থেকে দাঁড়িয়েছে, সমস্ত রাষ্ট্রবাদী সংগঠন এসেছে। আমি রাজ্যের বিরোধী দলনেতা, স্থানীয় কাউন্সিলরদের নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমাদের একটাই বিষয়, এফআইআরটা ঠিকঠাক করে করতে হবে, সেটা আমরা করব। বিচার শাস্তির দাবিতে লড়াই হবে। পুলিশ শাস্তি না দিলে আদালতের আশ্রয় নেবে পরিবার, এবং তার পিতা মাতাকে সুস্থ রাখার জন্য চিকিৎসার দায়িত্ব আমরা নিচ্ছি। সরকার কি করবে আমরা জানি না। আমরা শুনেছি, জেনেছি সরকার বলে যে সিভিক ভলেন্টিয়ার্সরা কর্মরত অবস্থায় মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়, সেটা সরকারের ব্যাপার। আমরা সরকারের জন্য অপেক্ষা না করে আমরা তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আজকে কিছুটা সহযোগিতাও করেছি, এবং এখানকার স্থানীয় একটি যুবককে, বেকার যুবককে আপাতত তার বাবা মাকে দেখার জন্য আমি অস্থায়ীভাবে পরিবারে বেসরকারিভাবে তাদেরকে নিয়োগ করে দিয়ে গেলাম, যাতে পরিবার ঠিক থাকে। এখানকার নাগেশ্বর ভাই আমার কন্ট্যাক্টে থাকবেন, পরিবারকেও আমি নাম্বার দিয়ে গেছি। আমরা সমস্ত রকম সহযোগিতা করব। এবং পুলিশ যদি পরিবারের কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে ভিডিও ফুটেজ অনুযায়ী ফিদা হোসেন অ্যান্ড হিজ গ্যাংকে গ্রেপ্তার না করে, তাহলে নিশ্চিত থাকুন বৃহত্তর সংগ্রাম হবে, রাজনৈতিক পতাকা সরিয়ে সংগ্রাম হবে, হিন্দু ধ্বজ নিয়ে সংগ্রাম হবে, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান নিয়ে সংগ্রাম হবে। এবং তার জন্য এই জেলার পুলিশ সুপার, খড়গপুরের পুলিশ অফিসাররা দায়ী থাকবে। আইন শৃঙ্খলা নেই,
আইন শৃঙ্খলা থাকতে পারে না। পশ্চিমবঙ্গে কোনো মা বোন দিদি কন্যা এবং কোনো হিন্দু সুরক্ষিত নয়, কোনো আদিবাসী সুরক্ষিত নয়। যদি বিশেষ সম্প্রদায়ের কেউ খুনি হন আর তিনি যদি শাসক ঘনিষ্ঠ হন তাহলে তার 7 খুন মাপ। ফিদা হোসেন তৃণমূল কাউন্সিলর, তার বাহিনী যেহেতু করেছে তাই গ্রেপ্তারও হবে না, বিচার তো অধরা। সোমোটো এফআইআর করিয়ে নিয়েছে, পরিবারের কাছ থেকে স্টেটমেন্ট কালেক্ট করেনি। এমনকি ভুবনেশ্বরে যে চিকিৎসা হয়েছে তার জামাই ধার দেনা করে 10 লক্ষ টাকা খরচ করেছে। একটা পুলিশের পক্ষ থেকে যে তার চিকিৎসাটা ঠিকঠাক হচ্ছে কিনা, এখানে তো এই রাজ্যে চিকিৎসা উঠে গেছে। স্বাস্থ্যসাথীতে কারো চিকিৎসা হয় না, স্বাস্থ্যসাথীর কার্ড বাইরে চলেও না, আয়ুষ্মান ভারত রাজনীতি করে চালু করতে দেননি। এখানে মারা গিয়েও তো শান্তি নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।